বাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়ে তার গর্ভটাকে ঢেকে রাখতে পারে না। বসুদেব চলে গেল, কিন্তু ললিতা কি করলো, কিছুটা দিন কেটে যাওয়ার পরে একটা সন্তানের জন্ম দিল। কিন্তু সন্তানরা দেখবেন জন্মের পরে কান্নাকাটি করে, হাত নড়ে, পা নড়ে। ললিতা যে ছেলেটা জন্ম দিয়েছে তার হাতও নড়ছে না, পাও নড়ছে না, জড় পদার্থের মতো জন্মেছিল বলে ছেলেটার নাম দেওয়া হয়েছিল জরা। জরা, তাহলে এই সেই জরার জন্ম হলো। এবার আমরা জানবো যে এই জরা কেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণেতে তীর মারল। সেই দাপরের লীলা শেষ করে তবেই তিনি কলিযুগে গৌর হয়ে চলে এলো। অল্প সময়ের মধ্যে আমরা জানবো। দেখতে দেখতে জরা আজকে বড় হচ্ছে। যতই বড় হয় তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা বাড়ে। সকালবেলা ছুটে যায় সানের ঘাটে, তারপরে ছুটে যায় ফুলের বাগানে, ঝুবড়িতে ভর্তি করে ফুল তোলে, সুন্দর করে মালা গাঁথে, নারায়ণের গলার মধ্যে পরিয়ে দিয়ে বসে বসে শুধু চন্দন ঘষে। আর ওই 5 বছরের জরা কি করে, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, হরি বল মধুর নাম, সে যে গাহে গাহে হরি বল মধুর নাম, হরি নাম, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি বল, হরি নাম, হরি বল মধুর নাম, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রতি নিঃশ্বাসে হরি বল, প্রতি বিশ্বাসে হরি বল, স্তম্ভেতে হরি বল, প্রতি বিপদে, প্রতি নিঃশ্বাসে হরি বল, প্রতি বিশ্বাসে, হরি বল, প্রতি স্তম্ভিতে, হরি বল, প্রতি বিপদে, প্রতি নিঃশ্বাসে হরি বল, প্রতি বিশ্বাসে, হরি বল, স্তম্ভিতে হরি বল, প্রতি বিপদে, প্রতি নিঃশ্বাসে হরি বল, প্রতি বিশ্বাসে, হরি বল, প্রতি স্তম্ভিতে, হরি বল, প্রতি বিপদে, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি বল, হরি নাম, হরি বল, মধুর নাম, সে যে গাহে গাহে তাই কৃষ্ণ গৌর হরি নাম, হরি বল, মধুর নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। এবার বাড়ি যাব কে? কে বললো জয় দিল তো নাকি? আচ্ছা একটা কথা বলবো, আপনাদের এখানে ভালো ডাক্তার বুদ্ধি কেউ আছে? একটু ঠিকানাটা দেবেন। না না, একজনের গন্ডগোল আছে, তাকে একটু নিয়ে যেতে হবে। না আমার কথা বলছি না, জরা জিজ্ঞাসা করছে। যখনই ওই জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়, যাকেই দেখতে পায় তাকেই বলে কোনো ডাক্তার বুদ্ধির সন্ধান আছে? বলে কেন? কানে শুনেছি মানুষের বড় বড় রোগ নাড়া হলে ডাক্তার বুদ্ধির কাছে যায়। তাহলে আমার মা তো জন্ম থেকেই অন্ধ, তাহলে আমার মাকে যদি ডাক্তার বুদ্ধির কাছে নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আজকে মা
পৃথিবীর আলোটা দেখতে পাবে। ছুটে গেছে মায়ের কাছে, মা কিরে, না মা একটা কথা বলবো, হ্যাঁ বল। না মা আজকে তোমাকে নিয়ে একবার শহরে যাব। বলে কেন? না শহরে গিয়ে ডাক্তার বদ্যির কাছে তোমাকে নিয়ে গিয়ে তোমার দৃষ্টিটাকে ফিরিয়ে দেব। এখন যেই বলে যে দৃষ্টিটাকে ফিরিয়ে দেব, ললিতা বলে কি না যে সে তো টাকা পয়সা অনেক লাগবে, কোথা থেকে পাবি? জরা বলে শহরে যাব, আর শহরে গিয়ে বড় বড় বাবুদের দরজায় গিয়ে ধাক্কা মেরে আমি ভিক্ষে করব। ভিক্ষে করে যেটা পাবো সেটা দিয়েই তোমার চোখ দুটোকে ভালো করে দেব। বলে ঠিক আছে চ। এবার ললিতা মনে মনে চিন্তা করছে শহরে আমার স্বামীটাও থাকে, তাহলে হয়তো দেখাও হয়ে যেতে পারে। এবার ওই ললিতা আর জরা দুজনে মনের আনন্দে আসছে সেই শহরের দিকে। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के उलूध्वनि उलूध्वनि बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। तुम श्याम बन के आना, तुम राम बन के आना। तुम श्याम बन के आना, तुम राम बन के आना। सीता साथ लेके धनुर्बाण लेके चली आना प्रभु जी चले आना। सीता साथ लेके हरि हरि धनुर्बाण लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुर्बाण लेके चली आना प्रभु जी चली आना। ओहो बोलिए एक बार भगवान श्री कृष्ण के। এই যে মা তুমি দাঁড়িয়ে আছো কেন? ওখানে বসো না। না না তুমি আজকে ঘুরে ঘুরে ভিক্ষে করতে পারবে? ওখানে বসো, আমি যাচ্ছি। জরা কি করেছে? মাকে একটা জায়গায় বসিয়ে দিয়েছে, কারণ মা তো অন্ধ। এখন মাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে জরা কি করছে? বড় বড় বাবুদের দরজায় গিয়ে ধাক্কা মারছে। ও গো বাবু গো, ও গো বাবু গো, বাবু গো, বাবু গো, ও গো বাবু গো, বাবু গো, বাবু গো। আমি হলাম দিন ভিখারি। আমি হলাম হরি বল, হরি বল। দিন ভিখারে বাবু। আমি হলাম দিন ভিখারি। আমি হলাম
ধারে পাবো গো পাবো গো ও পাবো গো সঙ্গে আছে গিরিধারে তার লাগি আমি ভিক্ষা করে সঙ্গে আছে গিরি ধারে তার লাগি আমি ভিক্ষা করি তারি খাই তারি পরে তারি খাই তারে পরে তারি খাই তারি পরে তারি খাই তারে পরে তারে কোনো গায় আমি হলাম হরি বল হরি বল তিনি ভিখারে বাবু আমি হলাম তিনি ভিখারে বাবু তিনি ভিখারে আমি তিনি ভিখারে বাবু তিনি ভিখারে আজ আমার একটা কথা বলবো আমি না দাঁড়িয়ে থাকতে পারছি না বড় খিদে পেয়ে গেছে বড় খিদে পাচ্ছে এখন জরা কি করেছে মায়ের কাছে ছুটে গেছে বলে মা আমি আর ভিক্ষে করতে পারবো না বড় খিদে পাচ্ছে গো বলে কবে খেয়ে বেরিয়েছি আর পেটে আছে এখন হঠাৎ জরার পেটের মধ্যে খিদেটা এলো কোথা থেকে ভগবান কৃষ্ণ কোথায় থাকে সর্বত্র জায়গাতে থাকে সে তোমার সামনে আছে পিছনে আছে ডায়ে আছে বাঁয়ে আছে জলে আছে স্থলে আছে পিঁপড়ের মধ্যে আছে আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে একমাত্র ভগবান আছে এখন ওই ভগবান কৃষ্ণকে মারার জন্য কত রতি মহারথীরা চলে এসেছিল কিন্তু কারোর হাতে তিনি আজকে লীলাটাকে শেষ করেনি আজকে জরা ব্যাধের হাতে লীলাটাকে শেষ করবে বলে দাপর যুগে দেখতে পাচ্ছে জরা আজকে ভিক্ষে করছে তাহলে ওর পেটের মধ্যে যদি আমি খিদেটা দিতে পারি তাহলে ও তো সাঁওতাল জাতি খিদে মেটানোর জন্য পাখিটাকে মেরে খাবার সিদ্ধান্ত নেবে আর আমি কি করব নিজে পাখির বেশে ওরই চোখের সামনেতে গাছের ডালেতে আমি বসে থাকি তাহলে ও মারবে পাখি ভেবে তীর কিন্তু ও তীরটা লাগবে আমার চরণ দাপর যুগের লীলা শেষ করব চলে যাব কলিযুগে কলিযুগে আমি হব শ্রী গৌর সুন্দর বাস এবার ভগবান কি করেছে একটা পাখির বেশে জরারি চোখের সামনে গাছের ডালেতে বসে আছে জরা বলে কিনা মা দাঁড়াও দেখি কোথায় একটা পাখিটাকে দেখতে পায় এবার জরা কি করেছে চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ বলে ওই তো একটা পাখি বসে আছে জরা নিচে দাঁড়িয়েছে তীরটাকে ধরে নিচে দাঁড়িয়ে আর ওই ভগবানের দিকে তাকিয়ে জরা পাখি মনে করে ভগবানের চরণে তীর মারিল ভগবান তার সর্বস্ব কিছু ছেড়ে ধরণীর ধুলিতে পড়িল হরি বল হরি বল ধুলিতে পড়িল
জরা গিয়ে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছে একটা পাখি নয়, কালো মানুষ শুয়ে পড়ে আছে। জরা বলে কিনা, কে তুমি? আমি তো মারলাম একটা পাখি। বলে আমার পরিচয় জানবার আগে একটা কথা বলি শোন, তুই তো আমার ভাই। বলে আমি তোমার ভাই? বলে হ্যাঁ, তোর নাম তো জরা, এই জগতে হয়েছিস জরা, তুই কে জানিস? তুই হলি সেই তেতা যুগে বালির ছেলে অঙ্গদ। বলে আমার এত পরিচয় জানো, তাহলে তুমি ব্যক্তিটা তো সাধারণ ব্যক্তি নও, কে তুমি? বলে আমি তোর দাদা ভগবান শ্রী কৃষ্ণ। বলে তুমি যদি কৃষ্ণ হবে, আগে আমার মায়ের চোখ দুটোকে ফিরিয়ে দাও। ভগবান বলে তোর আজকে সবই ফিরিয়ে দেব। যেই কৃষ্ণ দুহাত তুলে কৃপা করেছে, এখন হঠাৎ ললিতা কি করেছে, দৃষ্টি ফিরে পেয়ে ছুটতে ছুটতে আসছে। জরা! সবাই যখন এসে কৃষ্ণ নিচে শুয়ে আছে, ঘিরে দাঁড়িয়ে সবাই চোখের জলেতে কাঁদছে। ভগবান বলে উঠল, তোমরা কাঁদছো কেন? তোমরা ভেবেছো আমি মরে যাচ্ছি? না, আমি মরছি না। আমি দাপর যুগের লীলা শেষ করলাম, জরা ব্যাদের হাতে তীরবিদ্ধ হয়ে। এখন আমি চলে যাচ্ছি কলিযুগে। কলিযুগে আমি হব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, আর মহাপ্রভু হয়ে প্রতিটা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভক্তদের হাতে ধরে পায়ে পড়ে একটা কথাই শুধু দু হাত তুলে বলে যাব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি হরে, হরে রাম 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 হরি হরে। হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি হরে, হরে রাম 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 হরি হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাধে। রাম হরি বল। রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি হরে, হরে রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, ভগবান শ্রীকৃষ্ণকে, বৃন্দাবন ধামকে, শ্রীমতী রাধা রানীকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে দাপর যুগের কৃষ্ণ কেমন করে কলিযুগে গৌর হলো, জরার সম্পর্কে আমরা জানতে পারলাম। তাই লীলার বিষয়বস্তু আমার এটাই ছিল মা। লীলাটা আমি এখানে সম্পূর্ণ করলাম। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে, পদের জন্য পদমর্যাদা রাখতে পারি। আর একটা কথা যেটা আমি আপনাদের ঘরে বললাম, যে অজ্ঞান মাসের 17, 18, 19 আমার বাড়িতে আসবেন। আজকে মহোৎসব, তাই যদি কেউ ভিক্ষে দিতে চান আপনারা দিতে পারেন। তবে গোবিন্দ সেবা, ভক্ত সেবার জন্য সবাই ভালো থাকুন। সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল
নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো, এইখানে রহিল আমার লীলার লহরী গো। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি গো। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। চন্দ্রবদনে সবাই মিলে বলুন হরি হরি গো। হরি বল, হরি বল, হরি বল, বল বল হরি বল, 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 বল হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ওই না প্রেমানন্দে বাহু তুলে, হরে কৃষ্ণ নাম করে তাই উলুধ্বনি, উলুধ্বনি আয় গো ধ্বনি দিবি তোরা, একবার শঙ্খ ধ্বনি কর বলে, আয় গো ধ্বনি দিবি তোরা, একবার হরি হরি নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে, তুলসীর মালা কণ্ঠে পরে, তুলসীর মালা গলে লয়ে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে দয়া করো বলে, রাধে কৃপা করো বলে, সাদের মানব জনম থাকবে না রে, মানব জন্ম চলে যাবে, তাই হেলাই জীবন আর কাটিও না, মেলায় জীবন চলে যাবে, সাদের মানব জনম চলে যাবে, মানব জন্ম আর হবে না। আরে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তাই গৌর হরি হরি বল। হরি হরি বলে, প্রেমানন্দে বাহু হরি তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, তাই গোড়ায় আমার প্রাণের ভগবান, গোড়ায় আমার প্রাণের ভগবান, গোড়ায় আমার প্রাণের ভগবান, গোড়ায় আমার প্রাণের ভগবান। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, হ্যালো হ্যালো জয় নিতাই। রাধা মাধবকে, কমি দিয়েছো? হ্যালো হ্যালো, তুমি একটু কিছু হলেই কমি দিচ্ছে, তাকাচ্ছও না। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ আমাদের সর্বকারণের কারণম, যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না, যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে থাকতেন। আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিতে এলেন? মহাপ্রভু যখন প্রথম এলেন আমাদের নদিয়া নবদ্বীপের মাটিতে, আজকে আমরা প্রতিটা মানুষ বাড়িতে একটা চিত্রপটের মধ্যে তার স্বরূপটাকে দেখতে পাই। বলুন তো, আপনারা তো বাড়িতে লক্ষ্য করেছেন যে মহাপ্রভুর শরীরে কোনোদিন একটা জামা পরে আছে? আপনারা লক্ষ্য করেছেন কি? মহাপ্রভুর শরীরের মধ্যে কোনোদিন জামা আমরা দেখতে পাই না। তাহলে আছেটা কি? গলের মধ্যে একটা উত্তরী আছে আর পরনে সামান্য একটা ধুতি পরে আছে। এই জন্য তো বলে যে প্যান্ট শার্ট বুটের দ্বারাই যেমন একটা মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় মার্কেটের মধ্যে, তদ্রূপ সামান্য একটা ধুতি পরেও কিন্তু মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। তার প্রমাণ, অনেক প্রমাণ আছে। যেমন দেখুন, ছিল মানুষ, হয়ে গেছে ঠাকুর রামকৃষ্ণ দেব, সামান্য একটা ধুতি পরে তিনি মহান হয়েছেন। তারপরে অপরাধ মার্জনা করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবাই আমরা চিনি, সবাই জানি।
যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক রাত্রির মধ্যে আমাদের টাকার পরিবর্তন করে দিয়েছে। মার্কেটে অনেক রঙের টাকা বেরিয়ে গেছে, কিন্তু বলুন তো টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে কি কেউ সরাতে পেরেছে? তাহলে টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে সবাই আমরা জানি, সবাই আমরা চিনি, যিনি হলেন একমাত্র ইন্দিরা গান্ধী। এতেও ঘান নাচছে। টাকার মধ্যে নাকি ইন্দিরা গান্ধী বসে আছে, মানে যা বলবো শুধু ঘাটটা নেড়ে দিলেই হলো আর কি। ঘটনা হলো টাকার মধ্যখানে যে বসে আছে সে হলো মহাত্মা গান্ধীজি। দেখবেন তার ডিজাইনটা কেমন ছিল, হাতে একটা লাঠি, পরনে সামান্য একটা ধুতি। যে লাঠি আর ধুতির দ্বারাই তিনি এতটা মহান হয়েছেন যে টাকার মধ্যখানে জায়গা করেছে, আজও পর্যন্ত কেউ তাকে সরাতে পারেনি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ধুতি পরে চলে এলেন কেন? ভক্তদের ঘরে শুধু একটা নাম দেবে বলে। দেখবেন গান আর নামের মধ্যে তফাৎটা কোথায় জানেন? গানটা ফাংশনে হয়, ধামাকাতে হয়, অর্কেস্ট্রারে হয়, যাত্রাতে হয়, থিয়েটারে হয়, নাটকে হয়, কিন্তু হরিবাসরে কোনোদিন গান হয় না। তাহলে গান দেখবেন বৎসরে প্রতিটা বৎসর একটা করে গান বেরোয়, যেটা ডিজে বক্সে হেভি ঢিপ ঢিপ করে বাজে। আজকে টালির চাল পর্যন্ত খুলে পড়ে যায়। আমাদের ওদিকে এখন কম্পিটিশন হয় ডিজে বক্স লাগিয়ে, মানে ছাগল বেঁধে কম্পিটিশন হচ্ছে আমাদের ওদিকে। কেন জানেন? বলে যার সাউন্ডে ছাগল আগে মরবে সে ফার্স্ট। তাহলে বোঝা গেছে বাবা মার্কেটটা কোথায় গেছে, ডিজে বক্স চালিয়ে ছাগলের আজকে মারামারি চলছে। তাহলে মার্কেটে অনেক ধরনের গান বেরোচ্ছে, কিন্তু ও গানগুলো বেশি দিন স্থায়ী থাকে না। 6 মাস হয়তো হেভি বাজে, 6 মাস পরে বন্ধ হয়ে যায়, কিন্তু নাম যে নাম আগে ছিল এখন আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু ঘটনা হলো গানের মরণ আছে, নামের কিন্তু মরণ নেই। তাহলে আপনারা ভরা দুপুরবেলা হরিবাসরেতে বসেছেন, তাহলে এখন যদি আপনাদের ঘরে বলি যে আমার সাথে একটু 1 মিনিট হরিনাম করতে হবে, সবাই কি করবেন? সবাই করবেন? যাক, ওদিকে সেবা চলছে তো নাকি? সেবা শুরু হয়ে গেছে তো? ও এখনো সেবা শুরু হয়নি? হয়ে গেছে তো? তবে একটা কথা বলি, যে যেসব ভক্তরা সেবা করবেন বা এখনো যারা করছেন, সেবা করে দয়া করে আমার অনুরোধ, বাড়ি কিন্তু চলে যাবেন না। কারণ সেবা করবেন, পেট ভরবে, মন কিন্তু ভরবে না। মনটাকে যদি ভরাতে হয় হরিবাসরে বসবেন, ছেঁড়া চটের মধ্যে বসে কীর্তনটাকে 3 ঘন্টা শ্রবণ করে 2 হাত তুলে বলে যাবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে একটু হরিনাম করা যাক। আর তাহলে কি একটু তালি দিয়ে করবেন না এমনি এমনি করবেন? একটু তালি দিয়ে করা যাক। তবে মায়ের একটু উলুধ্বনি দিন তো দেখে। খোলের ডান দিকটা কমে গেল তো, খোলের ডান দিকটা একটু বাড়াও তো দাদা। খোলের ডান দিক কমে গেছে, ভোকাল কমে হ্যাঁ, গেছে। স্টেজেতে এলে বুঝতে পারবে। আমি তো আউটপুটটা পাবো না, আউটপুটটা আপনারা পাবেন। দেখো ভোকাল ঠিক আছে? জয় রাধে, আমার কমই দিয়েছে। জয় রাধে। হ্যালো 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 সবাই মিলে একটু 2 হাত তুলে হ্যালো হ্যালো একটু সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
মো রাম রাম হরিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমরা যে লীলা নিয়ে আস্বাদন করব, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। সেটা কেমন জানেন? আমাদের মাথার উপরে যে আকাশটা আছে, এই আকাশটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটা কিন্তু আমরা জানি না। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের লীলা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটা কিন্তু আমরা জানি না। দেখবেন কথায় আছে যে বাসে, ট্রেনে, অটোতে আমরা যখন যাই, সেখানে দেখবেন সিটের ওপরেতে অনেক কিছু লেখা থাকে যে নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আমার পতিত পাব গৌর হরি আমার ভাবের গোরা 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 আমার রসে গোরা আমার প্রেমে গোরা তুমি তো ঠাকুর আমি তোমারি 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 তোমারে কোকো কি হয় জনত লোকে, সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি তারে, সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি তারে। বলি এমন দয়া আমাদের কি আছে, এমন দয়া আমাদের কেবা আছে। বলি এমন দয়া আমাদের কি আছে, এমন দয়া আমাদের কেবা আছে। যেতে সেতে নামে দিয়ে যা এমন দয়াল কেবা আছে, নামের মালা হাতে ধরে এমন দয়াল কেবা আছে। ওই না তুলসীর মালা কনেঠে
করে তুলসীর মালা গলে লয়ে ওই না ভক্তগণ সবাই মিলে